এইরকম একটা ইফতার প্ল্যাটার বানানোর জন্য প্রথমেই চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি। রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিকেন খাওয়ার জন্য এখন আর বাইরে যাওয়ার দরকার নেই। ঘরে বসে ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মুচমুচে ক্রিস্পি চিকেন। যার জন্য প্রথমে পেঁয়াজ বাটা নিয়েছি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচ বাটা এবং সাথে দিয়েছি ৪-৫ টা গোলমরিচের গুঁড়া এবং ১ চা চামচ লবণ, ১ চা চামচ জিরা, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ১ চা চামচ ওয়েস্টার সস দিচ্ছি এবং ১ চা চামচ সয়া সস দিয়ে সবকিছু একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। মসলা মাখিয়ে আমি ৩০ মিনিট সময় রেস্টে রেখেছিলাম এবং আগে থেকে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তার গায়ে কিছুটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিয়েছি এবং সেই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আরো কিছুক্ষণ সময় আমি রেস্টে রাখবো। আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনের গায়ে যে ফাড়া দিবেন সেটাই যথেষ্ট। আপনারা চাইলে চাকু অথবা কাঁটা চামচের সাহায্যে ফাড়া দিতে পারেন। চিকেন ম্যারিনেট করার পর আমি চিকেনের গায়ে কোটিং করার জন্য ময়দা প্রিপেয়ার করে নিচ্ছি। ময়দার মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মসলা দিয়েছি এবং স্বাদে ম্যাজিক থেকে স্বাদে ম্যাজিক দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে দিয়েছি এবং কোটিংটা আমার ছোট ভাই করে দেখাচ্ছে আপনাদেরকে। ম্যারিনেট করা চিকেন পিসের গায়ে ময়দা হাতের সাহায্যে মুঠো করে চেপে লাগিয়ে নিচ্ছে। আলাদা বাটিতে পানি নিয়ে সেই পানিতে ডুবিয়ে আবারও সেম প্রসেসে ময়দা গায়ে মাখিয়ে নিচ্ছে। একই প্রসেসে 2 থেকে 3 বার চিকেনের গায়ে ময়দা মাখিয়ে নিচ্ছে। চিকেন কোটিং এর সময় চেষ্টা করবেন ময়দা এবং কর্নফ্লাওয়ার 40 এবং 60% রাখার। এতে করে চিকেনের ক্রিস্পিনেসটা একটু বেশি সময় থাকে। এখন একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি এবং সাদা তেল গরম করে নিয়ে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলো আপনারা চাইলে এভাবে কোটিং করে কিন্তু 1 মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এখানে স্মেলের জন্য এক্সট্রা বাটার ইউজ করছি 1 টেবিল চামচের মতো দিয়ে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। একই প্রসেসে আমি 3 থেকে 4 ব্যাচে চিকেন ভেজে নিয়েছি। এই পর্যায়ে কারেন্ট চলে যাওয়ার কারণে আপনাদেরকে পরিপূর্ণ কালার দেখাতে পারছি। ক্রিস্পি চিকেনের উপরের যে ক্রিস্পিনেসটা থাকে সেটার ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো রাখার জন্য আপনারা ময়দার কোটিং এর সাথে টেস্টি সল্ট ব্যবহার করতে পারেন, যেটা আমি স্কিপ করেছি। এবং এই চিকেনগুলো কিন্তু খুব সহজেই ঘরোয়া মশলায় ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুব মজা হয়। ইফতার আয়োজনে এরকম একটা ইফতার প্লেটার কিন্তু খুবই সহজে এবং কম সময়ে ঝামেলাবিহীনভাবে বানিয়ে নিতে পারেন। আর যাদেরকে এই ইফতারটা খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে।